আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ার ভালোবাসায় ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। আমরা গ্রাম থেকে ঢাকায় চলে আসছি। দেখো, আসার পরে শুক্রবার দিন বিকেল 4টায় চলে আসছি। তারপর তো যেভাবে আছিল ওভাবেই কোনো রকম রান্না করে খেয়ে শুয়ে গেছি। পরের দিন সকালে, শনিবার দিন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। ঘরের কি অবস্থা, কাপড় চোপড় আইনে একদম রেখেছি। আর ঠান্ডায় দেখো আমার গলাটা একবারেই বসে গেছে। মেয়ে আমার অসুস্থ, তোমার ভাই অসুস্থ, সবাই ঘরের আমরা অসুস্থ। ছেলেতে তো অসুস্থ নিয়েই চলে গেছি। ধুলায় পুরো ঘর অবস্থা খারাপ। এর লাল র্যাকটা একদম সাদা হয়ে গেছে গা। আর আগেই সরি বলে নেই, বয়সটা একবারে বসে গেছে। তারপরে এই যে কাপড় চোপড় দেখো কি অবস্থা। এখন এগুলো সব ধুইতে হবে, সব ময়লা, কোনো কাপড় ধুয়ে আনতে পারিনি, সবগুলো একদম ময়লা হয়ে আছে। এখন সেগুলো বের করে নিব, আস্তে আস্তে ধুবো। 4 জনের কাপড় তো অনেকগুলা কাপড়। আর বাস করে নেওয়ার সময় সুন্দর করে বাস করে নিয়ে গেছি। আর এখন দেখো এগুলো ধোয়া, এগুলো তোমার ভাইয়ের কাপড়, সে তো সেরকম কাপড় পরেনি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। যারা আজকে আমার ভিডিওতে নতুন, সবার কাছে রিকোয়েস্ট থাকো ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা। দেখতে থাকো, দেখতে দেখতে যদি কোথাও ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবা। তোমাদের সময় সুযোগ মতো তোমরা ভিডিওটা দেখে নিবে। এই তো প্রায় 1 সপ্তাহ ছিলাম, এক শুক্রবার গেলাম আর এক শুক্রবার চলে আসছি। জার্নিতে 2 দিন চলে গেছে আর ছিলাম। তাও সেই ব্যস্ততা, কাজ, ঘরে না থাকা প্রায় 3 বছর পরে মানে বাড়িতে গেলাম। আর রোজার ঈদ করলাম হলো গিয়া 15 বছর পরে। ওই যে যায়া সব কিছু বের করে ব্যবহার করতে হয়, আবার আসার সময় সব ধুয়ে মুছে রেখে আসতে হয়। প্রতিবারে এই অবস্থা, এবার ওই রকমই সব গুছায় রাইখা আসছি। যাই আবার খুলছি, আবার সব গুছায় রাখছি। সব কাপড়েই, এটার ভিতরে আমার কাপড়, আমার ছেলের আর আমার হাজব্যান্ডের, এগুলা একদিন পরে বেড়াতে গিয়েছিলাম। ওইগুলো আর ধুবো না, রোদ দিয়ে রেখে দিব। 1 ঘন্টা 2 ঘন্টার জন্য পরেছিলাম। তারপরে সব কাপড় বের করে নিই, এগুলো সবই ধুইতে হবে। এটা সাদা, এটা বারবার নামাই আর ঢুকায় রাখি, কারণ সাদা জামা গ্রামে, তাও আমার সব জামায় হলুদের দাগ পড়ছে। রান্নাবান্না সবাই করে কিন্তু বাড়তে কেউ চায় না, ওই বাড়ার সময় আমারই যেতে হয়। মাঝে মাঝে এটা রান্না করো, ওটা রান্না করো, তোমার হাতেরটা খাবো। তাই ওই যে বাড়তে আমি যাই আর হলুদের দাগ আমার পড়ে। আর এবার বেশি রান্না আমার ছোটো জায় করেছে, সবাই আগায় দিচ্ছে, ও রান্না করেছে, কাটা ধোয়া মোছা অনেক বেশি কাজ করছে ও, আমি ওরকম বেশি কিছু করিনি। ঈদের দিনে রান্না ও সব করছে, আমি শুধু বেড়ে খাওয়াইছি। আর সকালের নাস্তাটা আমরা সবাই মিলেই করেছিলাম, সারা রাত জেগেছিলাম। আমরা যাওয়ার পরে 3 জায়গায় ঘুমাইনি, যে কদিন আসছিলাম এই যে বেশিরভাগই সারা রাত্র জেগেছিলাম। সাবান নিয়েছিলাম, ওগুলো বের করা হয়নি। আমার যা নিয়েছিল ওটা দিয়ে সাবান মাখার এই সময় পাইনি, সাবান আবার কী করব। মেয়ের কাপড় এটা পরেনি আর এগুলো পরছে। ও বেশি কাপড় নেয়, অল্পই নিয়েছে। 1 সপ্তাহে যা থাকে 6-7টা জামা নিয়েছে, আর নেয়নি, অতিরিক্ত কোনো কাপড় নেয়নি। ঈদের জামাটা আর ঈদের 3টা জামা, আর এমনি পরার জন্য বাসায়, আর ঈদের জামাটা বেড়ানোর জন্য। আমরা সেরকম কোথাও যেতে পারিনি। এই দেখো এত কাপড়, এগুলো সব ধুইতে হবে, একটুখানি আধোয়া লাগবে আর সবগুলো ধুইতে হবে। তারপর বেডশিটটা চেঞ্জ করে দিলাম। বাসায় এসে দেখি আমার মেয়ে সারা শরীরে ফোস্কা পড়ে গেছে, এই জন্য বেডশিটটাও আমার রুমে চেঞ্জ করে দিলাম। ধোয়া বিছানা চাদর এটা নিয়েছিলাম বাড়িতে বিছাবো বলে, পরে আর বিছানো হয় নাই। আমার ডেস্কের ভিতরেই আরও 2টা বেডশিট ছিল, ওগুলোই আমি বিছাইয়ে দিছি। আর আসার সময় ওগুলো আবার রাইখে আসছি, ধোয়া হয় নাই, জাইরা মুছা রাইখে আসছি, যে ফিরে আবার কখনো গেলে ধুয়ে দিব। তারপরে এই যে ওগুলো পরিষ্কার করে তারপরে যে চার পানি বসাই দিলাম। খুব সকালে উঠছিলাম, নাস্তা কিনতে পাঠানো হয়েছে, কারণ মেয়ে যে অসুস্থতা, এর কারণে নাস্তা পরোটা খাবে, পরোটা বানানো যাবে না, ভাজা পোড়া নাকি করা যাবে না। এখন চা বসায় দিতেছি, মেয়ে বলছে আম্মু রং চা খাবো।
রং চার জন্য দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। আর এখন এই যে এলাচ দিয়ে দিই 2-3টা। এক হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করা একদম কষ্টকর হয়ে যায়। আর দেশে গেছি, বেশি কোথাও বেড়াতে যাইতে পারিনি। ঈদের পরের দিন ওর বাবার বন্ধুর বাসায় গিয়েছিলাম, সেখান থেকে দুপুরে ওনাদের ওখানে লাঞ্চ করেছি। রাতে আবার ভাসুরের ছেলের বাসায় দাওয়াত ছিল, সেখানে গেছি। পরের দিন আমরা বাসায় ছিলাম। বাসায় আমাদের ভাসুরে আবার হাঁস আনছে, মোরগ দিয়েছে, ওগুলার খাইছি। পরের দিন আবার বোনের বাসায় দাওয়াত ছিল বৃহস্পতিবার দিন রাতে। তা বৃহস্পতিবার আমি দুপুরে চলে গেছি ওদের বাসায়, ওরা আবার বিকালে গেছে। বাবার বাড়ি আর বড় বোনের বাড়ি যাইতে পারিনি, সময় ছিল না, এই জন্য সেখানে আর যাইনি। তারপরে এই যে পরোটা কিনে নিয়ে আসছে, নাস্তা বেড়ে দিয়েছি, চাটা হয়ে গেছে। আমরা নাস্তা খেয়ে চাটা খেয়ে নিচ্ছি, রং চা করছি। দেখো কালারটা সুন্দর হয়েছে। আর পরে বাজার নাই, কোনো বাজার নাই। দুপুরে কি রান্না করব, বাজার সব শেষ হয়ে গেছে, কারণ আমি তো যাওয়ার প্রোগ্রাম ক্যান্সেল করেছি। বাজার করব ঈদের, এজন্য অপেক্ষায় ছিলাম। তো বাসায় এসে কোনো বাজার নেই। মেয়ে বলতেছে আম্মু একটু কাপ নুডলস খাবো। পরে ওর বাবা 2টা কাপ নুডলস নিয়ে আসছে। দেখো ওরা আবার এই যে মিস্টার নুডলসের কাপ নুডলস খায়। আর এমনিও মিস্টার নুডলস ওদের খুব পছন্দ। ম্যাগি ওরা একবারে পছন্দ করে না, ওদের ম্যাগির থেকে নাকি গন্ধ আসে। আলু নিয়ে আসছে, মসুর ডাল শেষ হয়ে গেছে, ডাল নিয়ে আসছে। কারণ এখন তো আলু ভাজি, করলা ভাজি, আলু ভর্তা এগুলোই খাইতে হবে যতদিন মেয়ে সুস্থ না হয়। খুব তাড়াহুড়া করে মেয়েকে নিয়ে চলে আসলাম, মেয়ের পরীক্ষা আছে শনিবারে, সেজন্য। আর কিন্তু কী করব, পরীক্ষাও দিতে যাইতে পারে না, আর স্যারেও পড়াইতে আসতে পারেনি। এই অসুস্থ শরীর নিয়ে তো আর বসতে পারবে না, যাইতে পারবে না। তো ডালটা ঢেলে নিলাম। এখন ডাল চুলায় আম দিয়ে ডাল রান্না করব। এই যে আতা আমাদের গাছের শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছি, 3টা পাকছে, প্রায় 20-22টা পারছি, আমার দেবরকে দিয়েছি। আর আমি এই যে নিয়ে আসছি 10টা, ওকে দিছি 10টা, 3টা পাকছে। এটা আবার ছেলে বের করে এনে দিচ্ছে, তা ওর বাবাকে আবার প্লেট দিয়ে দিতেছি যে তুমি খায় নাও। এই তো ওকে দিলাম যে তুমি খাও। আর ও আবার পেঁপে নিয়ে আসছে, দেখো 4টা পেঁপে নিয়েছে, 180 টাকা না 100 টাকা কেজি। আর এই পেঁপেটা দেখে তো আমার হাসিই পেয়েছে, কত বেকা। ওটা খাইছি, অনেক মিষ্টি হয়েছে। রাত্রে কাইটা খাইছি শুক্রবার দিন, এটা শনিবার দিন রবিবার দিন বয়স দিতেছি, শনিবার দিন বাজারে এগুলা। শুক্রবার তো আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। তারপর ওরে একটা গরম পানি ফুটায় দিয়ে দিলাম, করলা আনছে, করলা কাটলাম, ভাজি বসায় দিয়ে। তোমার ভাই দেখো একটু খাইছে, আরটা রাখছে, তুমি খাও। তা আমি আবার একটু খেতে আসছি। ওই যে উপর থেকে ফালায় পারছি না, তাই কেমন শক্ত হয়ে গেছে, ভিতরে নরম কিন্তু বাহিরটা কেমন থেতলে গেছে। ওই লাঠি দিয়া, বড় লাঠি দিয়া পরে পারছি আমি পারছি, আমার দেওয়ারের ছেলেটা পারছে, ও ছোটো মানুষ, তারপর অনেক অনেক কষ্ট করে পারছে। তা ওর পরে আবার ও রাইখে গেছে, পর আমি আবার পারছি, নিয়ে আসছি ওগুলা। বোনে আবার নারিকেল দিয়ে দিচ্ছে। তারপর এই যে আলু সিদ্ধ করে ফেলেছি, আলুটা সিদ্ধ আগের ছিল, ওগুলা দিয়ে দিচ্ছিলাম। পরে আবার তোমার ভাই নিয়ে আসছে আলুগুলা। বেড়াতে যাইতে তো মজাই লাগে, আসার পরে যে কত কাজ। আর আমি সবাই অসুস্থ হয়ে আসছি না, আরও বেশি কষ্ট হচ্ছে। গলাটা দেখো বসে গেছে আবারও। এখন এই যে পেঁয়াজের বেরেস্তা করা ছিল, ওগুলা দিয়ে ভর্তা করব। মরিচ চিলি ফ্লেক্স করা ছিল ওগুলা, আর সরিষার তেল। মানে এখন আমি কিছুই করব না, সব যা ছিল তা দিয়েই করব। আবারও দুঃখিত, তোমরা, আমার গলাটা একদম বসে গেছে, তোমাদের শুনতে খুব খারাপ লাগবে। মরিচটা ঝাল না, এই জন্য একটু বেশি করে দিয়ে নিলাম। আর ছেলে জ্বরের থেকে উঠছে না, ঝাল খেতে খুব পছন্দ করে। আলু ভর্তা করতেছি, আর এই যে করলা ভাজছি। এই দুপুরে রাতে এগুলো দিয়েই খাবো, কারণ রান্না করতে ভালো লাগে না, অনেক কাজ। কিছু কাপড়ও ধুইব, বেডশিট তুলছি, ওটাই ধুয়ে দিব। আর পরার কাপড় যা আয়না ওয়াশরুমে রাখছি ওগুলো ধুইব।
এমনি আউট কাপড় আবার আস্তে আস্তে ধুবে, এতগুলো কাপড় একসাথে ধোয়া যাবে না। আর ধুইলে রোদ দিতে ছাদে যাইতে হবে, 7 তলার উপর ছাদে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আমি বারান্দা দিয়ে রাখবো যেটুক হয়। তারপরে এই যে লাঞ্চ করতে গোসল করে চলে আসছি। ডাল, করলা ভাজি, আলু ভর্তা আর গরম গরম ভাত। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।